এই মুহররম মাসে কিন্তু বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে, যেটা আগামী 3-4 দিন পরে শুরু হবে। আজকে যেহেতু জিলহজ মাসের 25 তারিখ, আশা করা যায় আগামী সোমবার বা মঙ্গলবার থেকে মুহররম মাস শুরু হবে। তো এই মুহররম মাসের কিছু ফজিলত রয়েছে, এই ফজিলতগুলো যদি আমি আপনি জানি তাহলে আমলের আগ্রহ জাগবে। যেরকম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 ইয়াওমান 12 ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছে ওই দিন থেকে 12টি মাসের হিসাব গণনা বা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এর মধ্যে প্রথম মাস হলো এই মুহররম মাস, এবং এই মুহররম মাসের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই মুহররম মাসের আশুরার রোজা, সুবহানাল্লাহ, যেটা আগামী কয়েকদিন পরে আসতেছে। এবং নবীজি আরো বলেন, ওয়াফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ। তাহলে মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, রমজান মাসের রোজার অনেক ফজিলত, এবং এই রমজান মাসের রোজার পরেই সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো আশুরার রোজা, যেটা মুহররম মাসের 10 তারিখে আমরা রেখে থাকি। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে রমজান মাসের পর কোন মাসের রোজা পালন করার আদেশ দেন আপনি আমাকে। নবীজিকে বললেন যে রমজান মাসের রোজা তো আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, এরপরে কোন মাসের রোজা আমরা রাখবো, আপনি আমাদেরকে আদেশ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন যে তোমরা মুহররম মাসের রোজা রাখো। এখানে মুহররমের আশুরা রোজা রাখতে হবে এটা শুধু নবীজি নির্ধারিত করে বলেন না, বরং মুহররম মাস 30 দিনে হবে 29 দিনে হয়, কোনো ব্যক্তি চাইলে ওই মুহররম মাসের প্রত্যেক দিনে সে রোজা রাখতে পারে। নবীজি বললেন যে রমজানের পরে আমি যদি তোমাদেরকে কোনো মাসে রোজা রাখার সবচেয়ে গুরুত্ব দিয়ে তোমাদেরকে আদেশ করি, সেটা হলো মুহররম মাসের রোজা। কেননা নবীজি বলেন এটা হলো আল্লাহর মাস, এই মাসটা হলো আল্লাহ পাকের মাস, আল্লাহ পাক এই মাসটাকে ওনার জন্য নির্ধারিত করে নিয়েছেন। সুতরাং মুহতারাম হাজির, এই দুইটা হাদিস দ্বারা বোঝা যায় মুহররম মাসের অনেক ফজিলত, এবং এই মাসের মধ্যে যে রোজা রয়েছে সেই রোজা রাখার মধ্যেও আমাদের জন্য অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব রয়েছে। আরেকটা হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রখ্যাত সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসে একটা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা রোজার বিনিময়ে 30টা রোজার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন, সুবহানাল্লাহ, যেটা আগামী সোমবার বা মঙ্গলবার থেকে শুরু হবে। এই মুহররম মাসের মধ্যে আমি আপনি যদি একটা রোজা রাখি, একটা রোজার সমান নেকি পাবো আমরা 30টা রোজা, সুবহানাল্লাহ। এই যে 3টা হাদিস থেকে আমরা জানলাম যে মুহররম মাস হলো রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাস, এবং রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই মুহররম মাসের মাস, এই মুহররম মাসের রোজা। এবং এই মুহররম মাসকে আল্লাহ তাআলা বলেছেন যে এটা হলো আমার মাস, এবং নবীজি এটাও বলেছেন যে মুহররম মাসের একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা রোজার সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। এগুলো হলো মুহররম মাসের রোজার ফজিলত। ঠিক তদ্রুপভাবে এই মুহররম মাসের অনেক তাৎপর্য রয়েছে, বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন কথা উল্লেখ হয়েছে। এক হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশুরা রোজা। যেরকম হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা ক্বাল জা রাজুলুন ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ু সিয়ামি আফদালু বা'দা শাহরি রমাদান। নবীজিকে বললেন, নবীজির কাছে এক সাহাবী এসে, হে আল্লাহর নবী, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোনটা? নবীজি বললেন, শাহরুল্লাহুল্লাযী তাদউনাহুল মুহররম, ওই মাসের রোজায় তোমাদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসটাকে তোমরা মুহররম মাস হিসেবে চিনে রাখো, সুবহানাল্লাহ। রমজানের পরে ওই রোজার গুরুত্ব সবচাইতে বেশি, তাৎপর্য সবচাইতে বেশি, যে মাসটাকে আমরা মুহররম মাস বলে থাকি, সেই মুহররম মাসের রোজা। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رايت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على خيره الا هو اليوم هو عاشوراء وهو شهر يعني شهر رمضان। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজিকে রমজান মাস ব্যতীত এত গুরুত্ব দিতে দেখি না, রোজাকে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখি না আর কোনো মাসে, যে মাসটার মধ্যে মুহররম মাসটাকে একমাত্র উনি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ রমজানের পরে সবচাইতে গুরুত্ব দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের রোজাটাকে। কারণ এই মুহররম মাসের রোজা যে ব্যক্তি একটা রোজা রাখবে তার আমলনামায় আল্লাহ তাআলা কয়টা রোজার সওয়াব দিবেন?
30টা রোজার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য নবীজি বলেছেন যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম মাস, এবং রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজাও হলো এই মুহররম মাসের রোজা, যেটা আগামী 3 থেকে 4 দিন পরে শুরু হতে যাচ্ছে। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 4টা কাজ কখনো ছাড়েন নাই। এর মধ্যে উনি বলেন যে একটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামু আশুরা, আশুরার রোজা উনি যতদিন পেয়েছেন হায়াতে কখনো আশুরার রোজা ছাড়তেন না। আশুরার রোজা উনি অবশ্যই রাখতেন, এটা নবীজির অন্যতম একটা আমল ছিল। এরকম ভাবে সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক আরবি মাসের 3টা রোজা, চাঁদের 13, 14, 15, এই 3টা রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই রাখতেন। 3 নম্বরে নবীজি যে আমলটা কখনো ছাড়তেন না, ওয়া রাকাতাইনা ক্বাবলাল গাদা, এবং 2 রাকাত ফজরের সুন্নত, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কখনো ছাড়তেন না। ফজরের পূর্বে অবশ্যই উনি 2 রাকাত সুন্নত করতেন, যেটা অনেকের জন্য, আমাদের জন্য কষ্ট হয়ে যায়। ঘুমের সময় ঘুম ভেঙে ফজরের নামাজটা পড়া, এটা অনেক কষ্ট হয়ে যায়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যে 4টা কাজ কখনো ছাড়েন নাই, এর মধ্যে 3 নম্বরে ওনার এই আমলটা ছিল যে উনি ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। এবং 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজটা জীবনে ছাড়েন নাই, বলে আশরা, জিলহজ মাসের প্রথম যে 10টা দিন রয়েছে, সেই 10 দিনের রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো ছাড়তেন না। মোহতারাম হাজরিন, হাদিস দ্বারা বোঝা যায় যে এখানে আশুরার কথা উল্লেখ রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যেহেতু কখনোই আমলগুলো ছাড়তেন না, আমার আপনার জন্য এগুলো অনেক গুরুত্ব রাখে। আমরাও আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে যে এই মুহররম মাসে যেন আমরা আশুরা রোজাটা অন্তত রাখতে পারি। মুহররম মাস পুরাটাই রোজা রাখা যায়, তবে পুরাটা যদি কেউ না রাখতে পারে, অন্তত মুহররমে যে 10 তারিখ আশুরা রোজা রয়েছে সেটা অন্তত রাখা। ঠিক তদ্রুপভাবে আরেকটা হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন আবি কাতাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম قال সিয়ামু ইয়াউম আশুরা ইলা ইয়াহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে এই যে মুহররমের যে আশুরার রোজা, এটা যদি আমি আপনি রাখি তাহলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন যে কোনো বান্দা যদি, আমার উম্মতের কোনো লোক যদি এই মুহররম মাসের আশুরার রোজাটা রাখে, তাহলে আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কত বড় কথা! মুহররমের মাসের 10 তারিখের আশুরার একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত জীবনে তার একটা গুনাহকে অতীত জীবনে তার 1 বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই যে এতগুলো হাদিস গেল মুহররমে সেই আশুরার তাৎপর্যের ব্যাপারে, এগুলো থেকে বোঝা যায় যে মুহররম মাসটা কত গুরুত্বপূর্ণ, এবং মুহররম মাসের মধ্যে যে রোজা রয়েছে এবং বিশেষ করে যে আশুরা রোজা রয়েছে, সেই আশুরা রোজার কত গুরুত্ব।